হ্যালো 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 ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে 30শে মে, শক্তি সম্মান 2025। আর আমি কোথায় আছি? হোটেল দি স্টাডেলে চলে এসেছি। আর এই ক্যামেরা পার্সনকে বলবো ঘোরাতেই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডি ফ্লেক্স লেগে গেছে। এরা হচ্ছে 2025-এর 20 জন অ্যাওয়ার্ডি যারা শক্তি সম্মান এই বছর পাচ্ছে। আর যারা শক্তি সম্মানকে সাপোর্ট করেছেন, পাশে আছেন, তারাও রয়েছেন সঙ্গে আমাদের। তো এটা একটা ওয়াইডার ফ্যামিলি। এইবার শক্তি সম্মানে আমরা 4th ইয়ারে আসছি। 2022 থেকে স্টাডেলে হচ্ছে অরিজিৎ অফিসিয়াল ইন অ্যাসোসিয়েশন উইথ দি স্টাডেল আমরা শক্তি সম্মানকে নিয়ে আসছি। তো আজকে এই ব্লগটার মাধ্যমে একটু পুরো জায়গাটা, ভেন্যুটা, আপনাদের মেন ইভেন্ট শুরু হওয়ার আগে কীভাবে প্রিপারেশন হচ্ছে, কি হচ্ছে একটু ঘোরাবো। আসুন, ভেতরে আসুন। এটা হচ্ছে স্টাডেলের লন। আমরা রিসেপশন এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এরিনা। এখানেই আমাদের শক্তি সম্মান 2025 হবে। আসুন। এখন বাজে 1:45। আমরা আস্তে আস্তে ফাইনাল প্রিপারেশনের দিকে এগোচ্ছি। টেনশন হচ্ছে না বলবো না, এই টেনশনটা হচ্ছে আনন্দের টেনশন। প্রায় 1 বছর ধরে এই প্রিপারেশনটা হয়। 1 বছর পর, মানে ইনফ্যাক্ট 24 থেকে ওদেরকে সিলেকশন করা, প্ল্যানিং করা, সেইটা হয়েছে। এরপর আমরা আজকের দিনটায় পৌঁছেছি। চলুন ভেতরে আসুন। এইটা হচ্ছে আমাদের আজকের জোন। লং শট একটু দেখুন দূর থেকে কেমন লাগছে। একটা এক্সাইটমেন্টের ফিলিংসও রয়েছে, একটা নস্টালজিয়া রয়েছে যে 1 বছর ধরে যে প্ল্যানিংটা সেটা আজকে শাটডাউন হয়ে যাবে। আবার আমাদের অপেক্ষা ওয়েট করতে হবে 2026-এর শক্তি সম্মান। আসলে আমার কি হয়, প্ল্যানিং এবং প্রিপারেশন, মানে আজকে যখনই 2025-এর শক্তি সম্মান শেষ হবে, কাল থেকেই কিন্তু আমার মেন্টাল প্রিপারেশন চলবে। অলরেডি অনেক অ্যাপ্লিকেশান পড়ে গেছে 2026-এর জন্যে। তাদেরকে নিয়ে ছোটো ছোটো ওয়ার্কআউট করা, প্ল্যানিং করা। আমার টিমও চলে এসছে, মুক্তিবাবু বসে আছে, অরুণবাবু এসে গেছে। তুমি এখানে বসেছিলে, আমাকে দেখে উঠে পড়লে কেন? না না, আমরা বসেনি, আমরা বসার মাঝেও কাজটা করছি। মানে ও যতটা দেখাতে চাইছে আই অ্যাম ভেরি মাচ সিনসিয়ার। তার সাথে আরেকজন ডিওপি রয়েছে, অপারেটিভ ক্যামেরাম্যানও রয়েছে। আচ্ছা, উনি কি পুরো প্রোডাকশনের মালিক না ওনার? উনি সব। আজকে কি পেমেন্ট লাগবে আপনার স্যার? আমি নিমিত্ত মাত্র। হ্যাঁ, তার মানে একটা প্রশ্ন দিয়ে গেলাম যে আজকে এটা ফ্রি অফ কস্ট হবে কি? হ্যাঁ, আপনি কি সাপোর্ট করছেন? আমি কর্মচারীর লোক। কর্মচারী কে মালিক আসলে আপনাদের মধ্যে? এইটা যে দেখাচ্ছে সেই মালিক। এইটা একটা অদ্ভুত রহস্য, মালিক খুঁজে পাওয়া যায় না। আর এই বছর আমরা শক্তি সম্মানের একটা জাস্ট প্রদীপ জ্বালিয়ে, এটা কোনো বছর করিনি, এই প্রথম 2025-এই শক্তি সম্মান আমরা জাস্ট প্রদীপ জ্বালিয়ে স্টার্টিং করব। মানে কিছু গেস্টদের আমি দেখেছি। এইটা হচ্ছে আমার ব্যাকড্রপ, যেখানে আমার যারা সাপোর্টিভ, প্রমোশন করে, সাপোর্ট করে, তাদের লোগো চলে। এবং আজকের এই অ্যাওয়ার্ড শোটা যখন পুরো ভিডিওটা আসে দেখতে পাবেন, অনেক কিছু এর মধ্যে দিয়ে আমরা ফেলেছি, প্রমোশনাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে ফেলেছি। তো এইটা একটা কি বলবো, একটা ইমোশনাল জার্নি। যে জার্নিটা আমি হয়তো সবাইকে দেখাতে পারি না, পেরে উঠি না। মানে একটা স্পেস লজিস্টিক প্রবলেম আছে, সব কারণে ইটস নট ওপেন টু অল। এটা অনলি ফর দ্য ইনভাইটি গেস্ট। কিন্তু হয়তো আমরা সেই জায়গাটাও পৌঁছে যাব আগামী দিনে, যেখানে ইটস ওপেন টু অল হবে। তো এই বছর দি স্টাডেল ইন অ্যাসোসিয়েশন উইথ অরিজিৎ অফিসিয়াল আমরা যৌথভাবে এই শক্তি সম্মান 2025টা নিয়ে আসছি। এবং স্টাডেলের সাথে এটা আমার একটা পরিবার হয়ে গেছি। মানে এই যে দেখুন, এই বছরের 20 জন যারা পাচ্ছে অ্যাওয়ার্ডি, স্টাডেল তো আমার একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছি আমরা। এবং স্টাডেলের পুরো যে টিমটা আছে, তারাও আমার সাথে একদম পুরো একটা পরিবার যেন। আমরা একে অপরকে বহু বছর থেকে চিনি, বহু মানুষ বহু বছর ধরে এখানে আছেন, তাদের সাথে সেই রিলেশনটা আমরা ফলো আপ করি, যাই।
তো আমাকে আর নতুন করে কিছু ভাবতে হয় না, প্ল্যানিংটা সবই ঠিক থাকে, আসলেই সবাই সেই সাপোর্ট লজিস্টিকটা দিয়ে দেয়। সো এইখান থেকে একবার এই ডেপটাও দেখাতে বলবো, এইটা একটা ডেপথ। একটু ক্যামেরা পার্সনকে বলবো আমার সাথে যেতে, প্রদীপের সাথে আলাপ করিয়ে দিই। প্রদীপ আমার সাথে মানে এইখানে স্টাডেলে আসে, ও বহু বছর ধরে ওর সাথে অ্যাসোসিয়েশনটা হয়। প্রদীপ, কেমন লাগছে? আমরা তো অলমোস্ট 22 থেকে তুমি দেখছো আমরা কাজটা করি, শক্তি সম্মান দেখছো, এটা স্পেশাল মানুষদের আমরা নিয়ে আসি, কেমন লাগে? খুব ভালো লাগে স্যার, খুব ভালো লাগে। খুব ভালো লাগে স্যার, আপনারা এখানে আসেন আমাদের খুব ভালো লাগে। আমাদেরও খুব ভালো লাগে, তোমরা থাকো, আমাদের নিজেদের পরিবারের মতন হয়ে গেছো, যে যখন যেটা কিছু বললে এটা লাগবে ওটা লাগবে যাই বলি সবসময় পেয়ে যাই। একটু আমাদের পেছনের জোনটা, এই তো আরেকজনকে পেয়ে গেছি, গৌতমকে পেয়ে গেছি, এই ব্যাঙ্কোয়েটের যে পুরোটার দায়িত্বে থাকে। মানে কিছু সমস্যা হলে আমি 10 বার সকাল থেকে ফোন মেরে দিয়েছি, ওর সাথে আমার তো প্রথম দেখা হচ্ছে এখন, কিন্তু মানে এই যে সম্পর্কটা প্রথম কেরাম লাগছে। আমরা অলমোস্ট আমাদের 4 বছর হচ্ছে শক্তি সম্মানটা, তুমি প্রথম দিন থেকে আছো, কেমন লাগে? আমার তো পার্সোনালি বলবো খুব সুন্দর লাগে, ভালো লাগে। প্রত্যেকটা ডিভিশন আলাদা আলাদা, যে বিশেষ করে শক্তি সম্মানটা তো টোটাল আলাদা ব্যাপার। তো এটার মধ্যে আমি নিজে পার্সিটিভেট হয়ে মানে থাকতে পেরে আমি খুব ভালো লাগে। এটা আর কিছু বলার নেই অরিজিৎদা, এত সুন্দর আপনি অর্গানাইজ করেন, এত সবাই আসে, তা যাদের সবাইকে দেখছি অনেকে ফিজিক্যালি ফিট নেই, বাট তারা কিভাবে চলছে এখনো পর্যন্ত এই সমাজে, মানে তো সেইগুলো দেখে আরো মানে মনে হয় যে নিজেকে আরো গ্রো করতে পারবো, যে হারা যাবে না, যাই হোক হারতে পারবো না, সেটা এইগুলো এই শেখার। তো আপনার এই শক্তি সম্মান থেকে বিশেষ করে এইটা আমি শিখেছি। আর আমার সাথে তো স্টাডেলের বহু বছর হয়ে গেল সম্পর্কটা, স্টাডেল এখন আমার একটা পরিবারের মতন। তো স্টাডেলকে কিছু বলতে হয় না, স্টাডেল সবটাই করে দেয়। সেই করে দেওয়ার মধ্যেও আজকে রয়েছে একটা, এখন প্রিপারেশনটা নেওয়া আছে এইখানে। আজকের অ্যাওয়ার্ড শোয়ের পর একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, তো এটারই স্পেসটাকে একটু দেখতে বলবো, তার প্রিপারেশনটা কিন্তু হয়তো সবটা করে উঠতে পারি না বলে দেখানো যায় না। তো এই ব্লগটা করছি একমাত্র দেখানোর জন্যে, এই প্রিপারেশনটা কিভাবে থাকছে আমাদের। তো এটা শুধু একটা অ্যাওয়ার্ড শো নয়, এটা একটা সম্পর্কের জার্নি, মানে একটা সম্পর্কের গল্প, যে গল্পটা স্টাডেল 2022 থেকে পাশে না থাকলে হয়তো আমি এতটা সুন্দর করে অর্গানাইজ করে উঠতে পারতাম না। সম্ভব হয়েছে তার একমাত্র হচ্ছে যারা আমাকে সাপোর্ট করেন, যারা স্পন্সরশিপে আছেন, সেঞ্চুরি প্লাই, টাইটেল স্পন্সর, এবং প্রত্যেকটা স্পন্সর যারা আমাকে সাপোর্ট করেছেন, পাশে আছেন, বিশ্বাস করেছেন এই কাজগুলো করা সম্ভব। তো এই ব্লগটা এখানেই শেষ করি, তার কারণ হচ্ছে আরও অনেক কিছু, আরও ইনফরমেটিভ আরও জিনিস নিয়ে আসবো অন্য কোনো ব্লগে, পার্ট বাই পার্ট। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, ভালো কিছুর সাথে নিজেকে যুক্ত রাখার জন্য। ভালো থাকবেন সবাই।